Today's class is on reflexes. Reflex কি? What is reflex? Basic জানো? Reflex you know basics. একটা রিফ্লেক্সের কোনো আইডিয়া দাও, কমন একটা ক্লাসিক্যাল এই দাও। আমি একটা গরম জিনিস ছুলাম, হাতটাকে ছড়িয়ে নিলাম, রিফ্লেক্স তো। স্ট্রেচ রিফ্লেক্সের পাথওয়ে পড়ানো হবে, যেগুলো এগুলো আসে, আর এইগুলো কিছুটা জানো। স্ট্রেচ রিফ্লেক্স এগুলো পড়ানো হবে, জানো। ওই বারবার একই কথা যে ইউ হ্যাভ টু সি দ্য সিলেবাস। সাইন্যাপস, রিফ্লেক্স, রিসেপ্টার্স। সাইন্যাপস আর নতুন করে সাইন্যাপস নিউরোমাস্কুলারে অলরেডি পড়ানো হয়েছে, আবার সিএনএস এর এতেও কম্পিটেন্সিতে রেখেছে। বাট উই হ্যাভ স্টার্টেড উইথ সোমাটোসেন্সরি অ্যান্ড পেন পাথওয়ে, সেটা ডিসকাশন, সেপারেট ডিসকাশন। টুডেজ ডিসকাশন ইজ অন রিফ্লেক্সেস। রিফ্লেক্স কি? তাহলে এটা হচ্ছে একটা স্টিরিওটাইপ। দিস ইজ আ স্টিরিওটাইপ রেসপন্স টু অ্যান অর্ডিনারি, মানে ডিফাইন এভাবে করতে পারি, টু অ্যান অর্ডিনারি সেন্সারি স্টিমুলাস, এনি সেন্সারি স্টিমুলাস। আমি গরম জিনিসে হাত দিচ্ছি, হাত দিলে হাতটা আপনিই চলে যায়। সো উইদাউট ইউর ভলান্টারি যে ও বাবা গরম লাগছে এবার হাতটা সয়, নট লাইক দ্যাট। সো ইট ইজ কামিং। তো ইট ইজ আ স্টিরিওটাইপ রেসপন্স। এবার এটা প্রত্যেকবার একই হবে, এমন নয় যে প্রত্যেকবার পরের বার আমি 2 মিনিট হাতটা গরমে রেখে তারপরে সরাবো। সো জিনিসটার সম্বন্ধে আমার আইডিয়া আছে যে ভলান্টারিলি আই নো দ্যাট মাই হ্যান্ড উইল বার্ন ইফ আই ডু নট টেক অ্যাওয়ে দ্য হ্যান্ড ফ্রম দ্যাট, বাট ইট হ্যাপেন্স অ্যাজ আ ইনভলান্টারি রেসপন্স, এরকম। তো খুব স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ের ডেফিনেশন নাও ডেসক্রিপশনে আছে যে ইট ইজ আ স্টিরিওটাইপ রেসপন্স টু অ্যান অর্ডিনারি সেন্সারি স্টিমুলাস বা টু এনি সেন্সারি স্টিমুলাস, এরকম। But what happens is that we are concerned with the clinical part. Reflexer যেটুকু pathway এগুলো কিছুটা ডিসকাশন হবে থিওরিতে। We are concerned with the clinical part. Clinical part এ আমরা কি বলবো যে how to reflex classify করা যায় in various ways. One synapse, one total reflex neuronal anatomical pathway, one synapse, that is a monosynaptic, or it may be polysynaptic. দুটো জায়গায় দুটো নিউরন, একটা নিউরন synapse করেছে, another neuron synapse করেছে, another neuron. This can be polysynaptic. But from the clinical point of view, we can, আমরা যেভাবে টেস্ট করব, it is superficial reflex and deep reflex. Superficial reflex and deep reflex. তো superficial reflex যেমন এক্সাম্পল কি? Before that, should I discuss, if you say যে ক্লাস করিনি সেইটাকে অজুহাত দিও না, ক্লাস করিনি ফ্রাইডে মানে স্যাটারডে। Except that tone, power, coordination of movement, কতজন করোনি ক্লাস স্যাটারডেতে? ইউজুয়ালি আই কিপ 2 ক্লাসে, সবাই করেছে এখানে যারা আছে। আবার এমন হতে পারে করেওনি, আজকেও আসেনি, কি করবো তার? So I can do that, but before that, reflexes is a part of the motor system. Reflexটা করে নি, so superficial reflex and deep reflex. So the instrument which is required clinically is called the knee hammer, patellar hammer, percussion hammer. অনেক রকম নাম আছে। কোনটা কেন you will understand. আমরা এইরকম ভাবে we like this, we tap. Percussion means to tap, যেরকম আমরা পড়েছি যেটা percussion means to tap. We tap on the concern region, সেটা আমরা আসছি concern region, say tendon of a muscle. ট্যাপ সেই কারণে নাম পারকাশন হ্যামার। নি হ্যামার, ওয়াই? দ্যাট ইজ কল্ড দ্য নি রিফ্লেক্স অর দ্য নি জার্ক। দিস ওয়াজ দ্য হিস্টোরিক্যালি দ্য ফার্স্ট রিফ্লেক্স টু বি এলিসিটেড। প্রথম যখন রিফ্লেক্স হিস্টোরিক্যালি টেস্টেড হয়েছিল, তাই জন্য এটার নাম নি হ্যামার। সেই নামকরণটা ওই কারণে। সামটাইমস যখন ইফ উই নো দিস ইনফরমেশন, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ অ্যাকচুয়াল ইয়োর ক্লিনিক্যাল দিস পারফরমেন্স, কিন্তু কি যে মনে পড়বে, অ্যাটলিস্ট ইনস্ট্রুমেন্টটা দেখতে দিলে মনে পড়বে। ক্লাস হওয়ার পরেও প্র্যাকটিস ঠিকমতো দেখাতে পারলাম না, আচ্ছা ইনস্ট্রুমেন্টের অন্তত নাম বলো। দ্য এক্সামিনার ইজ ট্রাইং টু ইনস্ট্রুমেন্টের নাম বলো, তখন বলেছে নি হ্যামার অর দ্য প্যাটেলার হ্যামার। সেখান থেকেই আসবে হোয়াই ইট ইজ কল্ড দ্য নি হ্যামার। ইট ইজ হিস্টোরিক্যালি দিস ওয়াজ দ্য ফার্স্ট রিফ্লেক্স টু বি এলিসিটেড, বা প্যাটেলার হ্যামার, বা দিস ইজ দ্য, কারণ প্যাটেলার বোনের উপর সেটাকে দিয়ে আমি এলিসেট করছি। নাও স্টিরিওটাইপ যে রিয়াকশনটা এখানে আমরা কিভাবে দেখবো ক্লিনিক্যালি, ইট ইজ আমরা যখন টেন্ডন অফ আ মাসেল হোয়েন উইল হিট, অর হিট না বলা ভালো, উইল ট্যাপ উইথ দ্যাট হ্যামার, দেয়ার ইজ আ জাস্ট ফ্লিকার অফ কন্ট্রাকশন, এরকম দেখা যাওয়া উচিত। সো মোস্ট
commonly there are so many superficial and deep, so many. Among the superficials are like if we scratch on the abdomen, then the abdominal muscles contract, সেই contraction টা দেখা যাওয়ার কথা, practically all times we should do not elicit. And what we are telling repeatedly, that in the first year of your medical school, concentrate more on the procedure than on the findings. You do not get adventitious respiratory sounds, wheezes, crackles, এগুলো পাবো না, but you know how to put the stethoscope, which regions, how to put the stethoscope on the different areas of the chest, back of the chest. You know the names, suprascapular, infrascapular, কোনটা কি infrascapular বলে, এই জায়গায় আমি breath sound পাবো. We get axillary, infra-axillary region breath sounds are best heard because lung is no organ is overlying the lung. So these things তোমাকে you try that ওইখানে যেন ভুল না হয়, বেসিক্স সেভ যেন ভুল না হয়। এরপর তুমি ব্রেথ সাউন্ডস পেলে, আচ্ছা আসতে পেলাম, বা অ্যাডভেঞ্চার সাউন্ডস তো পাওয়ারই প্রশ্ন নেই, ধরো নিজেদের সাবজেক্টস আর নিজেদের কলিগ থাকবে। সো মোর ইম্পর্টেন্ট দ্যান ফাইন্ডিংস অ্যাট লিস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার is your procedure. So if I tap the biceps tendon and if I have to see the flicker of contraction in the biceps muscle, what do you think বেসিক্স আমার কি মনে রাখা উচিত, বুদ্ধি কি বলে, যে বেসিক্স কি মাথায় রাখা উচিত? আমরা সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে ক্রাইটেরিয়া, হোয়াট এভার ক্রাইটেরিয়া উই হ্যাভ, কুড ইউ ফলো? কিছুটা বাংলায় বললাম, কুড ইউ ফলো? নো। সো what is the basic thing? I have to see the biceps muscle flicker of contraction, whatever happens by hitting the tendon of the biceps muscle. Where is the tendon of the biceps muscle? Heart tendon যেটা পাই, এটা ওই হাত দিয়ে দেখাচ্ছে যে দ্যাট ইজ, আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টের সময় দেখেছি সেই টেন্ডনকে লোকেট করেই আমি ব্রেকিয়াল আর্টারি উই হ্যাভ লোকেটেড। সো সেই ফ্লিকার অফ কন্ট্রাকশন পাওয়ার জন্য আমার বেসিক কি, আমরা হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, মনে করো যে আমরা কি কি বলেছি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া টু বি ফলোড ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন, কনসেন্ট, এইসব যে করেছি তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রপার এক্সপোজার। তো মাথায় এসে গেছে এক্সপোজার। সো আমাকে যদি মাসেলটা, ইফ দ্য উই হ্যাভ টু সি দ্য মাসেল, ফলো, ইউ হ্যাভ টু সি দ্য মাসেল, ইউ হ্যাভ টু এক্সপোজ দ্য মাসেল। সো ওয়ান বেসিক মিস্টেক কি হ্যাপেন্স ডিউরিং দ্য স্ট্রেস অফ দ্য এক্সাম, বাইসেপস টেন্ডন আমি সব জানি, আমি প্যাটেলার হ্যামার ইউজ করতে জানি, আই হ্যাভ হিট দ্য টেন্ডন, but the person has the clothing on. Then you have to tell the examiner. If you don't prompt to the examiner, examiner will not prompt you. You have done the whole thing, you know correctly, but you forgot to tell the examiner that I should ask him or even her to open the shirt, at least to expose deep part. Now your own colleagues will be your subjects for privacy purposes. Examiner to, okay, I understand that you know this, you show the procedure over the shirt, then your procedure is correct. At least for the first year you have to follow this. Your own colleagues are your subjects, if not voluntarily somebody from outside, then you have to do like that, whatever clinical examination. But you have to utter. If you don't utter, if you take it for granted that this is my colleague, so there is a question of privacy, that will not do. Examiner will not accept that you know. You have to make the examiner understand that you actually know. আমাকে প্রথমে জামার হাতা তুলে নিতে হবে, or I have to ask আপার গার্মেন্টটা আমাকে ওপেন করতে বলতে হবে। Examiner probably 99% cases will tell no requirement, you do it over. বা এই ক্ষেত্রে হয়তো তুলে। সো বেস্ট, মানে সবচেয়ে বেশি বলা হয় ডিউরিং দ্য এক্সাম, কমনলি বাইসেপসটাই বলা হয়, জামার হাতাটাই তুলে নিল। আই ক্যান সি দ্য হু ইজ এক্সামিনিং ক্যান সি দিস পার্ট। সো হোয়াট উইল বি ডান, এখানে সবাই দিচ্ছি অ্যাপ্রন পরে আছে, অ্যাপ্রন কেউ পরে নেই, কে আছে? নাহলে আমাকে নিজের হাতেই দেখাতে হয়। চলে এসো, চলে এসো। সো ইনস্ট্রাকশন কি হবে? অ্যাজ ইন আদার ইনস্ট্রাকশনস, এটা আর নতুন করে বলার কিছু নেই। কনসেন্ট, যে আমি আপনার উপর, দিস ইজ জাস্ট ভার্বাল কমিউনিকেশন, আমি আপনার উপর কিছু একটা টেস্ট করব, আপনি আমার সাথে সহযোগিতা করুন, নাথিং এলস দ্যান দিস। আমি বারবার বলি, প্লিজ কোঅপারেট উইথ মি। আমি আপনার উপর বাইসেপস জার্ক করব, আমি আপনার উপর রেসপিরেটরি সিস্টেম করব, আমি আপনার ব্রেথ সাউন্ড দেখব, আমি আপনার ভেসিকুলার ব্রেথ সাউন্ড দেখব। নো নিড, বিকজ দ্য লেম্যান ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভেসিকুলার ব্রেথ সাউন্ড। নো নিড,
I'll see your corneal reflex, I'll be testing your, হয়তো জন্ডিসটা হয়তো অনেকেই জানে লোক মুখে, I'll see jaundice, I'll see pallor, no need, আমি আপনাকে এক্সামিন করছি, প্লিজ কোঅপারেট উইথ মি, ওকে? So please look straight. If you feel uncomfortable, then please tell me. So just I'll take your shirt above this. Okay. So this is the, what does from the percussion কোথা থেকে আসে, তুমিও শুনে নাও, আবার ইয়ে বলবো, পারকাশন কোথা থেকে আসে, পারকাশন আমার বলছি, পারকাশন, what is the method of percussion, where it comes from, তার পারকাশনের কি লাইন লেখা আছে, what we have told, it should not come from the elbow joint, it will come from the wrist joint, সেইটা হিট হবে, ওকেও বেশিক্ষণ বিরক্ত করবো না, ফ্লিকার অফ কন্ট্রাকশন শুড বি সিন হিয়ার, আমি জাস্ট জিনিসটা দেখানোর জন্য দেখালাম, তাই জন্য আর পেছনে যারা বসে আছো এখান থেকে দেখতেও পাবে না, সো দেয়ার উইল বি দ্য ফ্লিকার অফ কন্ট্রাকশন হিয়ার, ঠিক আছে? তুমি জাস্ট ওকে ডেকে আনার এখন কারণ হচ্ছে দেখানো ছাড়াও, যে এই জিনিসটা দেখানো যে আই হ্যাভ টু এক্সপোজ দ্য মাসেল, এটা মনে রেখো যে এক্সপোজ দ্য মাসেল, এটাই যদি নি জার্ক হয়, হোয়াট ইজ দ্য নি জার্ক, কোয়াড্রিসেপস মাসেল কন্ট্রাক্টিং অ্যান্ড দ্য নি এক্সটেন্ডিং, ওকে? কোয়াড্রিসেপস মাসেল সব বইতে লেখা আছে, নাথিং টু রাইট, আমি আমার ক্লাসে কখনোই বলি না যে সমানে লিখে দাও, সব বই, কোয়াড্রিসেপস মাসেল কন্ট্রাক্টিং, এরপর রুট ভ্যালু আছে, রিফ্লেক্স যখন থিওরিতে পড়বো রুট ভ্যালু আছে, এটার হচ্ছে বাইসেপস জার্কের হচ্ছে C5 C6, মানে 5th সার্ভাইকাল রুট আর 6th সার্ভাইকাল রুট। হাউ মেনি পেয়ারস অফ স্পাইনাল নার্ভস? How many pairs of spinal nerves? 31 pairs. তো C5 C6 হচ্ছে বাইসেপসের এ। নি জার্ক যখন করব, I'll hit the patella, তখন আমি কি করব, ব্রডার এন্ডটা দিয়ে করব, প্যাটেলার একটা ব্রডার রিজিয়নে করছি, what will happen, কোয়াড্রিসেপসে কন্ট্রাকশন দেখা যেতে পারে, কোয়াড্রিসেপস ইজ দ্য, you will tell better than me, কোন কম্পার্টমেন্ট of the thigh? posterior, হ্যাঁ, হ্যামস্ট্রিং পোস্টেরিয়র, দিস উইল হ্যাপেন, এগুলোও প্রথম থেকে বলতে থাকি, যখন আমাদের যিনি অ্যানাটমি পড়িয়েছিলেন, মানে একজন স্যার বলেছিলেন, যখন ব্রেন পড়বে তখন নিজের নাম মনে থাকবে না, হ্যামস্ট্রিং হচ্ছে বেসিক, যে ভালো পড়াশোনা করছে সেও বলছে যে হ্যামস্ট্রিং হচ্ছে, কোয়াড্রিসেপস ইজ অ্যান্টেরিয়র আমার যতদূর মনে আছে, কোয়াড্রিসেপস অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, সেইটা কন্ট্রাক্ট করলে কি হয়, নি এক্সটেনশন হয়, এবার আমাদের রিফ্লেক্সে কি, এখানে কি আমাদের করতে হবে, আমরা উইল সিট, মেক দ্য পারসন সিট, প্রেফারেবলি আমরা কি করব, সে বসে আছে বা একটা জায়গা থেকে বসে আছে যেখান থেকে দ্য হেড এই লেগ ইজ হ্যাঙ্গিং, এবার কি হবে, যেই তার এই জায়গায় ধরো আমি যদি উঠে এখন বসে থাকি তাহলে যেরকম হবে ব্যাপারটা, লেগ ইজ হ্যাঙ্গিং, আমি প্যাট হিট করব, আই এম স্ট্যান্ডিং অন দ্য রাইট হ্যান্ড সাইড, এই ক্ষেত্রে আমি যখন ওর ক্ষেত্রে করলাম, ভুল বলতে কি প্রসিডিওর ফলো করলাম না, আমি লেফট হ্যান্ড সাইড থেকে দেখালাম, যে সবাই দেখতে পায় এভাবে, এরা ঢেকে না যায়, আমি রাইট হ্যান্ড সাইডে থাকা উচিত, রাইট হ্যান্ড সাইড থেকে দেখে, তাই তো করলাম, লেফট থেকে দেখা, রাইট হ্যান্ড সাইড থেকে দেখে আমি হিট করব, আর কি আমি প্রিকশন কি দিতে হবে, আবার কমন সেন্স, নি কি করবে, এক্সটেন্ড করবে, সো অ্যাজ ইফ দেয়ার উইল বি আ কিক ইন দ্য ফ্রন্ট, এক্সামিনার যদি সামনে দাঁড়িয়ে থাকে তার গায়ে গিয়ে কিকটা লাগবে, যদি ভালো রিফ্লেক্স, সুতরাং আমি সাইড থেকে করব, বোথ সাইডস, রাইট হ্যান্ড সাইড থেকে দুটো সাইডে করব, উইথ দ্য ব্রডার এন্ড, কারণ প্যাটেলার এই যে ফ্রন্ট অফ দ্য প্যাটেলা যেখানে, সেই এন্ডটা ব্রডার। বাইসেপসের ক্ষেত্রে কি দেখানো হলো, যে আমি উইল ডু ইট উইথ দ্য, if you, I am mixing it up again, if you can't follow anything, please raise your hand. What we did in the biceps, in case of eliciting the biceps jerk, I kept my thumb, did you notice, kept my thumb, because this is a very hard tendon, I kept my thumb, otherwise it will, বইগুলোতেও লেখা আছে, it may injure, সেজন্য এটা করা হয়, ডাইরেক্ট মারলেও, the clinical procedure will not be different, I can hit directly, but usually we keep our thumb and we hit, thumb বলতে যে আমার নেলটাকে আমি রাখি, নেলের উপর হিট করি, এর ক্ষেত্রে নি রিফ্লেক্সের ক্ষেত্রে সেটা লাগে না, আমি ডাইরেক্টলি ওভার দ্য বোন, স্ট্রং বোন, এটা সফট, এটার জন্য বোন ইনজুরি হবে না, সো আনলেস দেয়ার ইজ সাম প্রিভিয়াস হিস্ট্রি, যে তার অলরেডি কিছু এ আছে, তখন তো সেগুলো তো আমাকে জানতে হবে, আই এম নট ডুইং দ্যাট, দিস ইজ এগেন সে অ্যাপ্লিকেশন অফ কমন সেন্স,
Before examining a person, I should take the history. আমার প্যাটেলায় কোনো ফ্র্যাকচারের আছে, আমি সেখানে প্যাটেলা হিট করে আমি বলবো আমি এখন নি রিফ্লেক্স দেখবো, সেটা তো হবে না। আই এম টেলিং ইন কেস অফ নর্মাল। So that is the knee jerk. So both these jerks are example of biceps jerk, knee jerk, root value, এগুলো example হচ্ছে deep reflexes. আরো আছে ankle jerk, deep reflexes. Superficial কোনগুলো? Superficial like examples, most typical example যেটা যদি এক্সাম ওরিয়েন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, তাহলে প্লান্টার রিফ্লেক্স অন দ্য সোল অফ দ্য ফুট ইউ হ্যাভ টু স্ক্র্যাচ, লাইক আমাদের এই নি হ্যামারি, এই যে এটা যদি খুলে নিয়ে এইরকম ভাবে এটা ডিজাইন করা যে অ্যাজ ন্যারো অ্যাজ, একটা খুব সিম্পল। যখন অ্যাকচুয়াল ওয়ার্ডে আমরা কাজ করি, যদি হাতের কাছে না থাকে, অ্যাকচুয়াল ওয়ার্ডে ডক্টরসরা কাজ করে হাতের কাছে নিয়ে হ্যামার নেই, ইভেন উইথ আ কি বা এগুলো দিয়ে করা হয়, করা যেতে পারে, বাট দিস ইজ বেস্ট। এটা নিয়ে উই হ্যাভ টু স্ক্র্যাচ দ্য সোল অফ দ্য ফুট ফ্রম দ্য ল্যাটারাল সাইড টু দ্য মিডিয়াল সাইড, সেটা আমরা করবো। ল্যাটারাল সাইড টু দ্য হিল থেকে শুরু করে ফার্স্ট টো, যেটা স্মল টো অব্দি উঠে এলো, আফটার কামিং টু দ্য স্মল টো দ্য কার্ভ ফলোজ দ্য টো লাইনের নিচে যে কার্ভটা, ইট ফলোজ দ্য কার্ভ অ্যান্ড আপ টু দ্য গ্রেট টো। সো হোয়াট উইল সি, দ্য টোজ ফ্লেক্স towards the plantar surface of the foot. Toes flex. This is the normal response, and this is an example of a superficial reflex. If we scratch the abdominal muscles like this, abdominal muscles will contract. If we scratch the inner part of the thigh, in males the testicles will contract. Now again, for obvious reasons, তোমাদের ফার্স্ট ইয়ারে হয়তো ক্রিমেস্টারিক রিফ্লেক্স দেখাতে বলবে না, কিন্তু প্রাইভেসি ইস্যুস, যখন মেডিসিনে যাবে তখন দেখাতে হবে। ক্রিমেস্টারিক রিফ্লেক্স মেবি উইল বি রিকোয়ার্ড টু সি, রিফ্লেক্স যদি দেখতে বলা হয়। ফার্স্ট ইয়ারে মোস্ট কমনলি বাইসেপস জার্ক, নি জার্ক, প্লান্টার রিফ্লেক্স। আর কি আছে? জ জার্ক। এগেন উইল ডিসকাস উইথ দ্য ক্রেনিয়াল নার্ভস। জ জার্ক এগেন, এখানে যেহেতু এই স্মল এরিয়ার মধ্যে টেন্ডন, এখানে আমরা জয়ের উপর রেখে উই হিট দ্য ক্লোজিয়ার অফ দ্য ওপেন জ, ক্লোজিয়ার অফ দ্য মাউথ, সেটা বন্ধ হয়ে যায়। সো দিস ইজ দ্য জ জার্ক। নাও one thing I stood on the left hand side, if you consider it as a mistake, আরেকটা মিস্টেক বলো যে আমি কি করিনি, জাস্ট ফ্রম your knowledge of criteria বা যা যা আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে ফলো করতে হয়, রাইট সাইড থেকে করতে হতো, দ্যাট ইজ ওয়ান। আমি করলাম, হাতের উপর করেছি, কিন্তু কি করিনি? হায়ার ফাংশন শিখলে, হায়ার ফাংশন করিনি, হায়ার ফাংশন। সো মানে ডান সাইড, মানে ওর বাঁ সাইডে করেছি, ইয়েস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। Whatever is applicable, clinical examination again from the first day, whatever is can be applicable to both sides has to be done on both sides. তুমি যদি এক্সামিনারকে না বলো, then examiner, it is taken that you don't know, that I have to compare the two sides, any clinical examination. বিশেষ করে যখন আমি লার্নিং ফেজে আছি, এমন নয় যে আমি I have become a neurologist, I know that all the problems are on the right side, so I examine only on the right side, or I examine. Something has happened to you? Any problem? না না, তোমাকেই বলছি। Something got into your eyes? চোখে কিছু হচ্ছে, প্রবলেম হচ্ছে কি? It's feeling viral illness এর মতো এরকম হয়ে গেছে। Eyes look watery. কিছু চোখে পড়ে থাকলে গিয়ে জল দিয়েছো তাহলে। If something has got into your eyes, don't sit like that. চোখে কিছু পড়ে থাকলে তাহলে you can wash your face and come back. That is up to you. দেখে মনে হলো তাই বললাম। So you have to do both sides. Now obviously liver palpation, there is no question of both sides. ওই মজার গল্প লিভার পড়ানোর সময় বলেছিলাম যে এক্সাম স্ট্রেসে কি হয়, হোয়াট ইজ দি স্পেসিমেন, লেফট লোবটা কোনো কারণে কাটা ছিল, মানে ইট ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য স্পেসিমেন, সো দ্য পার্সন অ্যান্সার দিস ইজ আ স্পেসিমেন অফ দ্য রাইট লিভার। সো there is nothing called the right liver, this is the right lobe of the liver, or this is the liver as a whole. লেফট লোবটা কাটা থাকলে বলা যেতে পারে this is the specimen of the liver, but the left lobe is missing, but this cannot be the right liver. সেরকম যা যা obvious, liver palpation cannot be done on left side, spleen palpation
সরি লিভার প্যালপেশনে রাইট সাইডে করে আর লেফট সাইডে যাওয়ার কিছু নেই। স্প্লিন প্যালপেশন আই উইল গো টু দ্য ক্লিনিশিয়ান উইল গো টু দ্য লেফট হ্যান্ড সাইড অনলি ইফ হুকিং মেথড ইজ রিকোয়ার্ড। কিছুতেই আমি পাচ্ছি না, রাইট সাইড থেকেই করবো, বাট আমরা স্প্লেনোমেগালি সাসপেক্ট করেছি, কিছুকে পাচ্ছি না, তখন আই ফর দ্য হুকিং মেথড আই উইল গো টু দ্য লেফট সাইড। লিভার স্প্লিন যেভাবে কিডনি যেভাবে পারে সেই রকমই এখানে যা যা করণীয়, বাট জ জার obviously there is nothing to do on the right and left, এটা সেন্ট্রালি হবে। কর্নিয়াল রিফ্লেক্স উই উইল স্টাডি। কর্নিয়াল রিফ্লেক্স এটা দিয়ে হয় না, কর্নিয়াল রিফ্লেক্স হচ্ছে কটন উল দিয়ে হয়। কটন উল দিয়ে ইউ টাচ দ্য এজেস অফ দ্য কর্নিয়া উইথ দ্য কটন উল অ্যান্ড দ্য আইজ ক্লোজ। তো সেটা অবশ্যই বোথ সাইডস, উই শুড নট টাচ দ্য সেন্টার অফ দ্য কর্নিয়া বিকজ again this is a superficial reflex, you should not touch the center of the cornea because it may lead to corneal ulceration. কর্নিয়াল রিফ্লেক্সের যে আমরা ক্রেনিয়াল নার্ভের সাথে আবার পড়বো, সে ট্রাইজেমিনাল নার্ভ। সো দিজ আর এক্সাম্পলস অফ সাম রিফ্লেক্সেস। এখানে থিওরি স্ট্রেচ রিফ্লেক্স সহ থিওরি মনোসাইনেটিক পলিনোমিয়াল, তার জন্য একটা ক্লাস উই থিঙ্ক ইভেন ইফ উই ক্যান অ্যাফোর্ড অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ অ্যাফোর্ড বিকজ সেখান থেকে থিওরিতেও কোশ্চেন আসে। সো দিজ আর দ্য ইন শর্ট, খুবই মানে বলতে পারো খুব শর্টে পড়ালাম বিকজ আই অলসো ওয়ান্ট টু ডিসকাস সাম। তারপরে তোমরা প্র্যাকটিস করবে সাম পার্ট অফ টোন পাওয়ার। টোন পাওয়ার আগের দিন করেছো আশা করি, যারা করোনি দেবার অ্যাবসেন্ট, দুদিনই অ্যাবসেন্ট থাকলে সে তাদের নিজেদের ব্যাপার। টোন অ্যান্ড পাওয়ার, অ্যাটলিস্ট দিস টু, অ্যান্ড কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। মোটর সিস্টেম পুরোটাই ইম্পর্টেন্ট, সব কটা থেকে কোশ্চেন ধরছে। সেন্সারি সিস্টেম রিলেটিভলি ইজিয়ার। হোয়াট ইজ টোন, যারা ক্লাস করেছো টোনের ডেফিনেশন হয়তো আবার মোটর সিস্টেম জাস্ট ডিসকাস করার সময় একবার বলে দেওয়া হবে থিওরি ক্লাসেও। সার্টেন অ্যামাউন্ট অফ টেনশন ইজ প্রেজেন্ট ইন আ মাসেল ইভেন ইফ দ্য মাসেল ইজ অ্যাট রেস্ট, দিস ইজ কল্ড দ্য টোন অফ দ্য মাসেল। সেটাকে ডিফাইনই করা হয়ে হবে। কিভাবে দেখা হয়, ইফ দ্য সাবজেক্ট ইজ উইথ মি, সাবজেক্টকে আমি এরকম ভাবে রাইট হ্যান্ড সাইড থেকে করবো, তার হয়তো বাইসেপসের টোনটা আমি দেখবো, বাইসেপস মাসেলের টোন, বাইসেপস মাসেলের টোন দেখবো। দেন হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বাইসেপস টু flex the at the elbow joint, তাহলে I can keep the hand, মানে I can keep my one hand on the biceps muscle and ask the subject যে you flex, instruct করতে পারি যে you flex at the elbow joint। তো টোন দেখার জন্য কি বেটার, flex, that is the subject is doing an active movement, এইভাবে ফ্লেক্স করলো, I try to understand যে whether the muscle is lax, এটা কি, whether there is hypotonia, hypertonia, normal tone কি, this comes by experience, like pulse comes by experience, rate you can count, rhythm you can okay this is regular or irregular, but volume of pulse this comes by experience, যে normal volume কি, then only I can classify high and এখানে কোনো নাম্বারিং তো নেই, একটা নাম্বার উঠছে কোনো মেশিনে যে 50, সো দিস ইজ হাই, 10, সো দিস ইজ লো, 25, দিস ইজ নর্মাল, এরকম যেহেতু কিছু নেই, কোয়ান্টিটিভ নেই, সুতরাং আমাকে বাই এক্সপিরিয়েন্সই বুঝতে হবে হোয়াট ইজ নর্মাল ভলিউম, হোয়াট ইজ নর্মাল ভলিউমিক, হোয়াট ইজ হাই ভলিউম পালস, হোয়াট ইজ লো ভলিউম পালস। হাই ভলিউম পালস মেবি দ্য ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম কি সিগনিফাই করে, ব্লাড ভলিউম পাসিং থ্রু দ্য আমার আর্টেরিয়াল সিস্টেম দিয়ে, দ্যাট ইজ গ্রেটার, সো দ্যাট ইজ হাই ভলিউম, that is the significance. So maybe the blood pressure is more. Even if I don't have an instrument at hand, at least we suspect করতে পারি maybe blood pressure is more. That is the clinical significance. সেরকম এখানে this comes by experience. What is hypotonia, hypertonia will only come if I know normal. তো সুতরাং ফার্স্ট ইয়ারে আমরা সেটাই শিখছি। তার জন্য it is better not to say that you actively do it, জোরে করবে আস্তে করবে। In case of tone as it is possible, তুমি একটা হাত বাইসেপসের উপর রাখো and passively you flexion, ওই ফ্লেকশনটাই তুমি করো, তুমি তার হাতটা ধরে সেটাকে এই ফ্লেকশনটা করো, দ্যাট ইজ হাউ টু সি দ্য টোন। সে যে কোনো মাসেলের টোন দেখা যেতে পারে। পাওয়ারের সাথে ডিফারেন্স কি, পাওয়ার অর স্ট্রেংথ অফ দ্য মাসেল, উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু নো দ্য ওয়েদার দ্য মাসেলের স্ট্রেংথটা কিরকম। তো সেখানে অবভিয়াসলি প্যাসিভ মুভমেন্ট করলে হবে না, প্যাসিভ মুভমেন্ট করলে আমি তার করে দিচ্ছি, মানে আমার স্ট্রেন দিয়ে তার মাসেলের অ্যাকশন আমি করে দিচ্ছি। সো দ্য সাবজেক্ট উইল বি আস্কড টু ডু ইট এগেনস্ট রেজিস্ট্যান্স, কিন্তু খালি রেজিস্ট্যান্স নয়, এগেনস্ট গ্র্যাভিটিও আমাদের পশ্চার মেনটেন করতে, সবকিছু আমাদের মাসেলস অ্যাক্ট করছে নট অনলি এগেনস্ট রেজিস্ট্যান্স ইন আওয়ার ডেইলি লাইফ, এগেনস্ট গ্র্যাভিটি অ্যাজ ওয়েল।
বাট ইউজুয়ালি আমরা ক্লিনিক্যাল টেস্টিং এর সময় এগেইনস্ট রেজিস্ট্যান্স করি, বাট ইউ হ্যাভ টু নো দ্য গ্রেডস অফ পাওয়ার। আশা করি বলা হয়েছে 0 to 1 to 5 না 0 to 5, it is 0 to 5. 0 is nothing and 5 is highest, it can act highest power, but in between এগুলো আছে against gravity পারছে কিন্তু against resistance পারছে না, এগুলো সব 1 2 3 4 করে আছে 0 to 5। ওকে, সো আমরা ক্লিনিক্যালি কিভাবে টেস্ট করি against resistance। now again apply some common sense। আমি যদি বাইসেপস এর উপর, বাইসেপস হ্যাজ টু ওয়ার্ক, অ্যাক্টিভ যখন করছি প্যাসিভলি আমি টোন দেখছি, কিন্তু বাইসেপস হ্যাজ টু ওয়ার্ক, আর বাইসেপসের স্ট্রেংথ আছে বলেই দিস মাসেল ইজ ফ্লেক্সিবল। সো বাইসেপসকে আমাকে কাজ করতে দিতে হবে। আমরা যখন অ্যাজ বিগিনার্স হোয়াট আর দ্য কমন মিস্টেকস, টোন আমার মাথায় আছে, আমি সেরকম বাইসেপস উপর হাত রেখে তাকে বলছি ফ্লেক্স করুন, দ্যাট মিনস আই এম পুটিং দ্য রেজিস্ট্যান্স ডিরেক্টলি অন দ্য মানে আমি বাইসেপস মাসেলটাকেই আই এম নট অ্যালাউইং ইট টু অ্যাক্ট। আমরা এক্সপেক্টেডলি সবার মাসেল স্ট্রেংথ 5/5, এটাকে 0/5 1/5 2/5 এভাবে বলা হয়, 5/5, তাই আমিও তো এটা করলেও আমি পারবো, কিন্তু অ্যাকচুয়ালি কমন সেন্স কি যে রেজিস্ট্যান্সটা হবে যেখানে তার অ্যাকশনটা হচ্ছে, wherever the action is happening, that means whenever the biceps is contracting, biceps has to be left loose, it cannot be, so you have to put the resistance here, এইখানে হাতটা রেখে, say your right hand, যেখানে তোমার টোন দেখার ক্ষেত্রে তোমার কোন হ্যান্ড রাখছে, বোথ হ্যান্ডস, বিকজ ইউ আর ডুইং ইট প্যাসিভলি, সো পসিবলি উইল কিপ ইউর লেফট হ্যান্ড অন দ্য মাসেল কনসার্ন, আর যেটা তোমার অ্যাক্টিভ হ্যান্ড সেটা দিয়ে তুমি তার প্যাসিভ মুভমেন্ট করবে। জাস্ট কমন, মানে এটা তুমি উল্টোটাও করতে পারো, বাট কমনলি তুমি তোমার অ্যাক্টিভ হ্যান্ডটাকে তো ইউজ করবে, ইউ উইল ইউজ ইউর অ্যাক্টিভ হ্যান্ড ফর দ্য পারপাস অফ দ্যাট মুভমেন্টটা করার জন্য তুমি যেটা করছো। আমাকে যদি, সুতরাং তুমি সেখানে বাঁ হাতে ওটা ধরবে, ডান হাতে, মোস্ট অফ আস আর রাইট হ্যান্ডেড, ইফ ইউ আর লেফট হ্যান্ডেড ইউ উইল ডু দ্য অপোজিট, ইউ কিপ দ্য রাইট হ্যান্ড অন দ্য বাইসেপস মাসেল, লেফট হ্যান্ড দিয়ে তুমি ওই প্যাসিভ মুভমেন্টটা করো। এখানে আমার রেজিস্ট্যান্সটা দিতে হবে কোথায়, এইখানে the flexion, this arm is opposing, forearm is opposing the arm, so you put it on the forearm, okay, but if you don't practice, again why I say practice, আর এটা করতে ইনস্ট্রুমেন্ট লাগে না, এটা ইজিলি করা যেতে পারে হস্টেলে, তুমি 24 ঘন্টার মধ্যে যখন তোমার সময় হবে তুমি 5 জন মিলে 4 জন মিলে জিনিসটা প্র্যাকটিস করবে। ভুল কোথায় হবে, যত তোমার more times you practice, it gets registered as if it gets registered in your brain, এটাও memory, it will take up that, সেটা তোমার it gets registered in your brain and you will not make mistakes। তুমি যদি না করো, পরীক্ষা স্ট্রেসে তুমি 50টা জিনিস পড়ে এসছো, আগের রাতে 2 ঘন্টা ঘুমিয়েছো, যেটা উচিত নয়, at least 4 hours, মেবি 6 hours হলে ভালো হয়, না হলে 4 hours, মানে মাথা কাজ করছে না, 5টার সময় ডেকেছে তোমাকে পরীক্ষা নিতে, তখন তুমি এই বাইসেপসের পাওয়ার করার সময় এখানে হাত, সো দ্যাট বিকামস রং, সো ইউ হ্যাভ টু পুট ইট হিয়ার। তুমি যদি কোয়াড্রিসেপসের দেখো তাহলে কি করবে, তোমাকে পায়ের সামনে যেখানে নি এক্সটেনশন হচ্ছে, ইউ হ্যাভ টু রেজিস্ট ইট, ইউ হ্যাভ টু রেজিস্ট ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে রেজিস্ট্যান্স উইল বি ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য এক্সপেক্টেড মুভমেন্ট। ফিঙ্গার্সের মাসেলস টেস্ট করছি, দেয়ার ইজ ওয়ান নেম, কার্ড টেস্ট। কার্ড টেস্টটা খালি নাম, কার্ড টেস্ট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাকচুয়াল অ্যাকশন। যে একটা কার্ড এরকম রাখা হয় দুটো ফিঙ্গারের মাঝখানে, you give the resistance like this, okay, try to you instruct the subjects, you try to put the fingers apart, সে পারবে, তার যদি মাসেলস যদি স্ট্রেংথ থাকে, আমি যতই রেজিস্ট্যান্স দিই সে পারবে, the card will fall down, that is the name is like that, card test। সব any books যা যা বই পড়ছো প্র্যাকটিক্যাল বইয়ের জন্য পাবে, নামটা পাবে, কার্ড টেস্ট। কার্ড হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাকচুয়াল ক্লিনিক্যাল এক্সামিনেশন, কার্ড না রেখে আমি অন্য কিছু রাখতে পারতাম, বাট হিস্টোরিক্যালি হয়ে আসছে যে একটা কার্ড রেখে করা হয়, সো কার্ড টেস্টের নামটা হচ্ছে দিস ইজ ফলিং ডাউন, দ্য কার্ড ইজ অ্যাজ সুন অ্যাজ দ্য ফিঙ্গার্স গো অ্যাপার্ট দ্য কার্ড ফলস ডাউন, সো দিস ইজ দ্য কার্ড টেস্ট। এরকম সব মাসেলের করা যেতে পারে, ইউজুয়ালি ফ্রম দ্য এক্সাম, আবার সেই প্রাইভেসি ইস্যুস অ্যান্ড অল। বাইসেপস দেখাতে বলা হয়, বাইসেপস যার বাইসেপসের টোন, ট্রাইসেপসের কিভাবে দেখাবে, ইট ইজ কল্ড ট্রাইসেপস টোন, ভেরি ইজি। তুমি যখন বাইসেপস টোন দেখে নিচ্ছ বা খালি ট্রাইসেপস দেখাতে বলেছে, already you have the hand in the flex position, সেটা করিয়ে নাও, then you put the hand here, আর প্যাসিভলি তার হাতটাকে you extend, because the triceps এর role is extension, তাহলে আমি ট্রাইসেপস এর টোন দেখতে পাবো। ট্রাইসেপস এর পাওয়ার দেখতে হলে কি করতে হবে, এই হ্যান্ড থেকে তাকে এক্সটেন্ড করতে বলতে হবে, রেজিস্ট্যান্সটা কোথায় দিতে হবে, এইখানে।
এখানে দিতে বলতে হবে। রেজিস্টার দিতে বলতে হবে নয়, দিতে হবে। ইউ অ্যাজ অ্যান এক্সামিনার ইফ ইউ ডোন্ট, অর ইউ অ্যাজ আ ক্লিনিশিয়ান ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমাকেই দিতে হবে। টোন অ্যান্ড পাওয়ার, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ক্লিনিক্যালি। এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বললাম কি কি ভুল হয়, হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড আর কি কি দেখি আমরা মোটর সিস্টেমে? বিল্ট অ্যান্ড নিউট্রিশন দেখি, অ্যাজ উই সিন ইন জেনারেল। বিল্ট অ্যান্ড নিউট্রিশন, একটা পার্সেন্ট ঢুকলো, তার জেনারেল এক্সামিনেশনও আছে, আমি তার মানে থরো মাসেল ওয়েস্টিং আছে দেখেই বুঝতে পারবো। তাছাড়া মেজারিং টেপ দিয়ে অ্যাভাব দ্য এলবো জয়েন্ট, বিলো দ্য এলবো জয়েন্ট, অ্যাভাব দ্য নি জয়েন্ট, বিলো দ্য এলবো জয়েন্ট, এটা আছে হচ্ছে 5 inches above the elbow joint, 4 inches below the elbow joint, 9 inches below above the knee joint, and 6 inches below the knee joint. 5 inches, I ask like this to remember, যদি 5 আর 4 মনে রাখতে পারো তাহলে 5 আর 4 এর উল্টো 9, সেটা পায়ে করে নাও। সরি, 5 আর 4 এর অ্যাডিশন হচ্ছে 9। দিস ইজ জাস্ট ফর রিমেম্বারিং, জন্য সাইন্টিফিক কোনো লজিক নেই, মানে জাস্ট রিমেম্বারিং। আমি অনেক জিনিস তো মনে রাখতে হচ্ছে, তাই নেমোনিক, লাইক নেমোনিক্স। আমি যদি হাতেরটা মনে রাখতে পারি 5 আর 4 9, 5 আর 4, তাহলে নিচে নিয়ে হচ্ছে 9 সেন্টিমিটার অ্যাভাব, আর 9 কে উল্টো করে লিখলে 6 হয়। ইফ আই জাস্ট রিভার্স 9, ইট লুকস লাইক 6। সো এইভাবে মনে রাখো। ওকে, ইট ইজ অ্যাভাব দ্য 5 inches above elbow joint, 4 inches below elbow joint, 9 inches above knee joint, 6 inches below knee joint. Measuring tape. Chest circumference measure করতে হয় around the chest, যেভাবে মেজার হিপ সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স, অনেক কিছু আছে পিএসএম এ। আবার এগুলো মানে ডিসকাশন হবে, এগুলো নিউট্রিশনাল স্ট্যাটাস যখন পিএসএম এ পড়া হবে। পিএসএম এর ফার্স্ট ইয়ারের ক্লাসে এখন কি হয় আমার জানা নেই, মানে ফার্স্ট ইয়ারে তো একটা কারিকুলাম আছে পিএসএম এর, সেখানে কি কি পড়ানো হয় মানে আই ডোন্ট নো। পিএসএম তো ফার্স্ট ইয়ার থেকেই শুরু কারিকুলাম অনুযায়ী। ক্লাস করেছো, ওয়েডনেসডে সকালে হচ্ছে, সেগুলো তো আর পড়ছো না স্বাভাবিকভাবেই। অ্যানাটমি ফিজিওলজি পড়ানোর সময় নেই আর। পিএসএম হচ্ছে তো ওয়েডনেসডে মর্নিং এখানে, কমিউনিটি মেডিসিন। হ্যাঁ পিএসএম, ওটা তো হ্যাঁ কমিউনিটি মেডিসিনই নাম, অ্যাকর্ডিং টু এনএমসি কমিউনিটি মেডিসিন নাম দিয়েছে, মানে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। বই দেখবে, বই কিনেছো পিএসএম? প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন আমরা পড়তাম, যেটা কি মানে মোস্ট ওয়াইডলি সার্কুলেটেড আমাদের বুক বাই কে পার্ক, বইটার নাম প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এখন বোধহয় কত 29th এডিশন চলছে, 27th, এনিওয়ে। বই কেন উনি পড়ো উনি, বিকজ ইট ইজ অবভিয়াস যে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়েই শেষ হচ্ছে না। ফিল্ড ভিজিট হয়েছে তো, ফিল্ড ভিজিট একটা দুটো হয়েছে তো। এনিওয়ে, সো সেগুলো পিএসএম এ আছে। নিউট্রিশনাল স্ট্যাটাস কিভাবে দেখতে হয়, প্রিভেন্টিভ, মানে আইডিয়া অফ এ ইজ নট আমার রোগ হবে, মানে আমি ইচ্ছা করে চাইবো রোগ হোক যাতে আমার দুটো পয়সা আসে, দ্যাট ইজ নট দ্য আইডিয়া। আইডিয়া ইজ আই হ্যাভ টু প্রিভেন্ট ডিজিজেস সোশ্যালি। যেখানে স্লাম এরিয়াজে হাইজিন যতটা মেনটেন করা যায়, আপনারা মশারি টাঙান, দিজ আর দ্য মানে বেসিক থিংস যে প্রিভেন্টিভ। হেলথ ফর অল গোলস আছে, হেলথ ফর অল, সে পিএসএম এক সেই রকম সাবজেক্ট আর কি হেলথের। এখানে যেমন ডেফিনেশন অফ তোমার ফিক্স প্রিন্সিপাল মুখস্থ করতে হচ্ছে, ডেফিনেশন মুখস্থ করতে হচ্ছে, ওখানে হেলথের ডেফিনেশন নিয়ে করতে হবে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হেলথ। এনিওয়ে, দ্যাট ইজ আ সেপারেট থিং। তো টোন অ্যান্ড পাওয়ার, দিস ইজ দ্য ডিফারেন্স। অ্যানাদার বিল্ট অ্যান্ড নিউট্রিশন আমরা দেখলাম। অ্যানাদার কি আমরা খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও আর মোটর সিস্টেম এক্সামিনেশনে, কোঅর্ডিনেশন অফ মুভমেন্টস। কোঅর্ডিনেশন অফ মুভমেন্টস স্যাটারডে যারা ক্লাসে ছিল আশা করি জানো। ফর বিগিনার্স পারপাস উই ডিভাইড, আর বইতেও সেভাবেই লেখা আছে প্র্যাকটিক্যাল বইগুলোতে, কোঅর্ডিনেশন ইন দ্য আপার লিম্ব, কোঅর্ডিনেশন ইন দ্য লোয়ার লিম্ব, কোঅর্ডিনেশন ফর দ্য হোল বডি। কোঅর্ডিনেশন ইন দ্য আপার লিম্ব ইজ ওয়ান ফিঙ্গার নোজ টেস্ট। এগেন ডেকে এখনই দেখানো যায়, লেটস ডু ইট দেয়ার। ফিঙ্গার নোজ টেস্ট, আই উইল আস্ক এক্সামিনার ফিঙ্গার এভাবে এয়ারে বিভিন্ন জায়গায় রাখবো, অ্যান্ড আই উইল আস্ক দ্য সাবজেক্ট টু টাচ ইট উইথ হিজ অর হার ফিঙ্গার, or the subject will have to touch own nose, নিজের nose, by closing the eyes. One word is there, proprioception. আমরা আগেও বলেছি সেন্সরি সিস্টেমে, সোমাটোসেন্সরি থিওরিও হয়ে গেছে। proprioception, position of the joint movement, position in the air, position of the limbs of the position in the air, এটা যে করছে। So for coordination of movements to be intact, or coordination of movements to be proper, কি কি ঠিক থাকতে হয়? সেন্সরি নিউরাল ট্র্যাক্ট, অ্যানাটমিক্যাল ট্র্যাক্টস হ্যাভ টু বি ওকে, দ্যাট ইজ সেন্সরি ট্র্যাক্ট।
মোটর নিউরন ট্র্যাক্ট, যেটা আবার যে মোটর নিউরনটা আমার মাসেলকে এসে সাপ্লাই করবে থ্রু দ্য নিউরোমাস্কুলার জাংশন, দ্যাট হ্যাজ টু বি ওকে। cerebellum has to be functioning, proprioception, the proprioception as a sense has to be functioning. So এই যে ফিঙ্গারটা ধরছে proprioception, নোজটা ধরছে, চোখ বন্ধ করেও পারবে, কিন্তু আবার কমন সেন্স অ্যাপ্লাই করলে কি বলে, আমি ফিঙ্গারটা হাতে রাখছি, মানে এক্সামিনারের ফিঙ্গার ইজ এই এখানে পজিশন করলে একবার এখানে, সেটাকে তাকে ধরতে বললে তখন আবার বললে হবে না চোখ বন্ধ করে, তো সেই সময় সেটা আবার সেই এক্সাম স্টেজে ভুল না হয়, ফিঙ্গার নোজ টেস্টে চোখ বন্ধ করে টাচ ইওর ওন নোজ, সেটা তার নোজের পজিশন সে চোখ বন্ধ করেও করতে পারে, কিন্তু আমার ফিঙ্গারের পজিশন দেখতে হলে, মানে ক্লিনিশিয়ানস পজিশন ফিঙ্গার পজিশন, কুড ইউ ফলো? ক্লিনিশিয়ানস পজিশন ফিঙ্গার when the subject is touching with his or her finger, eyes have to be open. Another is diadochokinesia. The word is diadochokinesia. What does it mean? It is affected in cerebellar disorder. Cerebellum will be discussed in theory. Okay. Alternating movements. Most typical example now is supination and pronation of forearm. Alternating movements is possible or not, that has to be seen. If the person can draw some, আমি একটা বললাম, draw a circle in the air, draw a square in the air, okay, coordination of movement in the upper limb, coordination of movement in the lower limb, draw with your toes, great toe, যে একটা একটু তার রেঞ্জ অফ মুভমেন্টটা কম, অবশ্যই রেঞ্জ অফ মুভমেন্ট টো এর হাতের এই ইন্ডেক্স ফিঙ্গারের মতো তো টো বা থাম্বেরও নয়, টো এরও নয়, বাট draw in the air, at least try, at least move the toe in the air, but corresponding to finger nose test is heel knee test. বসেও করা যায়, বসে করাই যায়, বসে এইখান পাটা ঝোলানো আছে, অনেক সময় আমরা সুপাইন করি, সুপাইন আছে, টাচ দ্য হিল টু দ্য অপোজিট নি, টাচ দ্য হিল টু দ্য অপোজিট নি, রাইট নিটাকে হিলে টাচ করাও। এবার আবার করার সময় কি, যদি এক্সামিনার প্রশ্ন এরকম থাকে, পারফর্ম দ্য হিল নি টেস্ট, দেন রাইট নি, রাইট হিল লেফট নিতে টাচ করে গেল, এক্সামিনেশন ইজ নট কমপ্লিট, লেফট হিল হ্যাজ টু টাচ দ্য রাইট নি। ওকে, আই হ্যাভ নট বিকাম আ নিউরোলজিস্ট, মানে আমরা কেউ নিউরোলজিস্ট হয়ে যাইনি যে আমরা জেনে গেছি যে এই ফিচার্স, আমি অন্য কিছু ক্লিনিক্যাল, আমরা ক্লিনিক্যাল টেস্টিং করছি, সুতরাং আমাকে ধরে নিতে হবে বোথ সাইডসেই দেয়ার মে বি ইস্যু, সুতরাং বোথ সাইডসই আমাকে টেস্ট করতে হবে। এমন নয় যে আমি জেনে গেছি অন্যভাবে যে রাইট সাইড ইস্যু ইজ অনলি অন দ্য রাইট সাইড, সো আই উইল এক্সামিন অনলি দ্য রাইট সাইড, নো, সো আই হ্যাভ টু শো অন বোথ সাইডস। অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার এক্সামিনেশনে তোমাকে সমস্ত জায়গায়, তোমাকে যখন স্পেসিফিক কেস দিয়ে বলবে, যখন তুমি মেডিসিন কবে কি ডিএম নিউরোলজিতে ডিএম করছো, স্পেসিফিক কেস দিয়ে বলবে যে আমার তো জানাই আছে দিস ফাইন্ডিংস, আই হ্যাভ টু কোলাবোরেট ফর দ্য রাইট সাইড অনলি, তাহলে সেটা হতে পারে, কিন্তু মেবি দেয়ার ইজ সাম অপশন, কিন্তু এখানে তোমাকে দু সাইডই দেখাতে হবে, হিল নি টেস্ট। অ্যান্ড ফর দ্য হোল বডি দেয়ার ইজ আ টেস্ট কল্ড দ্য রমবার্গস টেস্ট, যে দ্য সাবজেক্ট উইল হ্যাভ আপ টু স্ট্যান্ড, চলে এসো একটু, চলে এসো, Romberg's test. Look forward. Okay. Now close your eyes. Okay. ঠিক আছে, যাও। So আরো কিছুটা টাইম দেখতে হবে। So what is important? The subject will stand. Just simple instruction. আপনি দাঁড়ান, I'll just observe you. Then close your eyes. তারপর তুমি আমার অবজার্ভ করবে। আবার ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এই আমার এখানে ক্লিনিকে আমি বসে আছি, আমার মনে হলো রমবার্গস টেস্ট করবো, আচ্ছা জানতো, দাঁড়ান তো, দাঁড়ালো, বললো চোখ বন্ধ করো, দাঁড়ান তো, হলো, সব কিছুই হয়তো ঠিক হলো, সে এসে আবার তাকে এসে বলে আচ্ছা বসুন, সে তোমার সামনে বসেছিল ক্লিনিকে, তাকে বললেন যান গিয়ে ওখানে দাঁড়ান। সো সেখানে মিস্টেকটা কি হচ্ছে, আমার কি ফাইন্ডিং হতে পারে, তার যদি চোখ বন্ধ করে সে যদি পড়ে যেত, দেন হি অর শি উড ইনজিওর হিমসেলফ। তোমার যদি অ্যাসিস্ট্যান্ট থাকে ভালো, তাহলে না হলে তোমাকে নিজেকে তার পাশেই থাকতে হবে, ইউ হ্যাভ টু বি বাই দ্য সাইড, অ্যান্ড ইউ হ্যাভ টু, ফর এক্সাম পারপাস ইউ হ্যাভ টু শো ইট টু দ্য এক্সামিনার। এক্সামিনার তোমাকে বললো যে করো রমবার্গস টেস্টটা করো, তোমার ফার্স্ট ইয়ারে তোমার কলিগই তোমার সাবজেক্ট, এই যা গিয়ে ওখানে দাঁড়াতো, এরকম না। প্রথম কথা হচ্ছে ডেকোরাম মেনটেন করবে ডিউরিং দ্য এক্সাম, তুমি সাবজেক্ট হতে বলেছে তাকে তুমি আপনি করেই কথা বলবে। প্লিজ স্ট্যান্ড ওভার দেয়ার, নট ওভার দেয়ার, যেখানেই তুমি দাঁড়াতে বলবে ইউ হ্যাভ টু বি বাই দ্য সাইড।
চোখ বন্ধ করে দাঁড়াচ্ছে, বিকজ ইফ দেয়ার ইজ হি ক্যানট, সেটাই আমরা মেজার করছি, দেন দেয়ার ইজ ইভেন উইথ আইজ ওপেন সে যদি পড়ে যেতে নেয়, দ্যাট ইজ সেরিবেলার অ্যাটাক্সিয়া। অ্যান্ড ইভেন আফটার আইজ ক্লোজ যদি ওরে যেতে নেয়, ভিজুয়াল কিউ, দিস ইজ কল্ড কিউ, ক্লু অর কিউ, CLUE, অলমোস্ট দ্য সেম মিনিং। ভিজুয়াল কিউ যেই আমি কেটে দিচ্ছি সে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ সেন্সরি অ্যাটাক্সিয়া, সেন্স অফ পজিশন চলে যাচ্ছে। সিমিলারলি, আর কে আসবে, তুমি এসো, সামনে বসে আছো। সিমিলারলি কি বুঝেই গেছি, স্ট্রেট নয়, এখানে দাঁড়াও। নাও জাস্ট walk to that end of the room and come back. Gait, GIT, gait, manner of walking. ফার্স্ট ইয়ারে আর কিছু না হোক, পার্কিনসনিজম পড়া হবে, পার্কিনসনিয়ান গেট বলা হবে, ডিফারেন্ট টাইপস অফ গেট কয়েকটা জেনে রাখতে পারলে ভালো। দেন উই উইল কিছু কিছু অস্পিতে সেট করে হোয়াট টাইপ অফ গেট ইজ দিস, বাট মোস্ট বেসিক যেটা জানতে হবে যে whether the person can walk at all, if can walk, এটা যদি yes হয় তবেই নেক্সট স্টেপ, যে whether he or she can walk in a straight line, if he or she can walk in a straight line, whether the person tends to fall on one side or the other, যে কোনো সাইডে ও পড়ে যাচ্ছে কিনা। ওকে, সো তার জন্য একটা নেম আছে যেটা কিছু ডিজিজে হয়, নেমটা হচ্ছে ড্রাঙ্কেন গেট, অ্যাজ ইফ এই যে সোয়িং করে ড্রাঙ্কেন ম্যান তো সেটা অ্যালকোহলের এফেক্টে হচ্ছে, ড্রাঙ্কেন গেট একটা নামই আছে। তো এইগুলো দেখতে হবে, বাট এখানে মিস্টেক মানে এটা আমি ইচ্ছে করে করলাম, যেহেতু আমি জানি ও নর্মাল সেই জন্য ইচ্ছে করে করলাম। কি করলাম না, আই হ্যাভ টু ওয়াক বাই দ্য সাইড, এই ভুলটা না হয়। এটা যেটা আমি দেখালাম দিস ইজ রং, কেন আবার সে যদি ইনজিওর, আমি তাকে অ্যালাউ করতে পারি না যে সে ইনজিওর হবে, সে এসছে, আমি তাকে যা করতে বলছি, দ্য লেম্যান হ্যাজ পুট দ্য ফেথ অন দ্য ক্লিনিশিয়ান, যে আমাকে যাই করানো হোক আমার কোনো ক্ষতি হবে না, তাহলে আই হ্যাভ টু ওয়াক বাই দ্য সাইড। আর যদি অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট হ্যাজ টু, তখন আমি বলতে পারি আমি বসে আছি, আমি চেয়ারে, ওকে মাই নার্সিং স্টাফ বা যে অ্যাসিস্ট্যান্ট আছে হি অর শি হ্যাজ টু ওয়াক বাই, তো তাকে ছেড়ে দেওয়া চলবে না। নিউরোলজিক্যাল ডেফিসিট আমার, আই হ্যাভ সাসপেক্টেড নিউরোলজিক্যাল ডেফিসিট বা কিছু, তার গেট আমি মেজার করছি, তাকে ছেড়ে দেওয়া চলবে না। সো দিস ইজ দ্য বেসিক, যে আমাকে তার সাথে সাথে হাঁটতে হবে। এবার সিলি কোশ্চেন্স অনেক মাথায় আসতে পারে, যে আমি রেজিস্ট্যান্স দিচ্ছি পাওয়ার দেখার সময়, যেই উইক হই, সো দ্যাট ইজ নট দ্য, আমাকে যখন আমি এক্সামিনেশন করছি ক্লিনিক্যাল এক্সামিনার হিসেবে, ইট ইজ দ্যাট ইজ অবভিয়াস, যে অবভিয়াসলি টেকেন ফর গ্রান্টেড যে আমি নিজে ঠিক আছি। ক্লিনিশিয়ান মেজার করছে মানে ক্লিনিশিয়ান ইজ হেলদি, আমি যখন রেজিস্ট্যান্স দিচ্ছি আমি আমার ফুল রেজিস্ট্যান্স দিচ্ছি, তবেই আমি তার পাওয়ার মেজার করতে পারছি। আমি নিজেই যদি আমি হাঁটতে না পারি, তাহলে আমি তার গেট কি করে দেখবো? সো সেটা অবভিয়াস যে দ্য সাবজেক্ট, দ্য এক্সামিনার ইজ হেলদি, সে তার পাশে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে তার গেটটা সঙ্গে সঙ্গে দেখছে। সো দিজ আর দ্য পয়েন্টস, বিল্ট অ্যান্ড নিউট্রিশন, টোন, পাওয়ার, কোঅর্ডিনেশন অফ মুভমেন্টস এর মধ্যে in the upper limb, in the lower limb, in the whole body and the gait. এছাড়া কিছু আছে অ্যাবনর্মাল মুভমেন্টস, এই ডিসকাশনেই আছে অ্যাবনর্মাল মুভমেন্টস, মনে হয় না ফার্স্ট ইয়ারে, তাও আমি মনে রাখতে বলি কিছু কিছু, মাঝে মাঝে শর্ট নোট 2 নম্বরের একটা কোশ্চেনের পার্ট এরকম চলে আসে, 4টে নাম মনে রাখতে বলি, জাস্ট ডেসক্রিপশন গুলো বইতে পড়তে। অ্যাথেটোসিস, অনেকগুলো আছে, টিক্স কাকে বলে নিউরোলজিক্যালে, টিক্স, বাট অ্যাটলিস্ট ABC করে আমি মনে হয় অ্যাথেটোসিস, ব্যালিসমাস, কোরিয়া, আর ব্যালিসমাসের সাথে একটা হেমিব্যালিসমাস। কোরিয়া ইজ ডান্সিং লাইক মুভমেন্ট, ডান্সিং লাইক জার্কি মুভমেন্টস। তো খুব মানে ফার্স্ট ইয়ারে জিজ্ঞেস করার মতো নয়, বাট দিজ আর নিউরোলজিক্যাল থিংস ফর নিউরোলজি। ফার্স্ট ইয়ারে বেসিক ফিজিওলজি, বেসিক এক্সামিনেশনটা আমরা ফিজিওলজিতে শিখছি, সো আপ টু গেট, বাট সাম কমন নেমস আর এই নেমগুলো বইতে পাবে, অ্যাথেটোসিস, ব্যালিসমাস, হেমিব্যালিসমাস, কোরিয়া, টিক্স, এইসব সব আছে, সব অ্যাবনর্মাল মুভমেন্টস। সো মুখস্থ করার চেয়ে বেশি ক্লিনিক্যাল এক্সামিনেশনটাই ইম্পর্টেন্ট। এগেন সেম থিং, এখানে আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যাই পাওয়া যাক, দ্যাট উইল নট বি সাফিসিয়েন্ট। নি হ্যামার না পেতে পারো, পেলে ভালো, আবার সবকিছুই থাকলে ভালো। নি হ্যামার না পেতে পারো, অ্যাটলিস্ট প্রসিডিওরটা প্র্যাকটিস করো ঘরে, নি হ্যামার ছাড়াই করো, দরকার হলে পেন দিয়েই করো, বাট
রেজিস্টার দ্যাট ইন ইউর ব্রেন যে আমাকে এই অ্যাকশনটা পরীক্ষার সময় করে দেখাতে হবে, আমাকে জামাটা রাখতে হবে।